জমিনের মধ্যে কারা কাফের আর কারা মুমিন, তাদের অবস্থা কেমন হবে এই দুনিয়াতে এবং আখিরাতে, এই আয়াতে কারিমার মাধ্যমে আমার আল্লাহ জানায় দিয়েছেন। এখন আল্লাহর দৃষ্টিতে কারা কাফের এটা আমার আল্লাহ কোরআনে পাকের সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতে জানায় দিয়েছে। আমি আপনাকে কাফের বলবো না, আমি আপনাকে মুনাফিক বলবো না, আমি আপনাকে মুলহিদ বলবো না, আবার আমি আপনাকে মুমিনের সার্টিফিকেটও দিতে পারবো না, কারণ এটা দেওয়ার ক্ষমতা আমার নাই। কথা কোন ঠিক কিনা? এ ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু, যারা কাফের। কারা কাফের? আল্লাহ বলেন যারা কাফের এদের কাজগুলো কেমন হবে? আপনার কথাতে কাফেরের প্রমাণ পাওয়া যাবে না, কিন্তু আপনার চেহারায় প্রমাণ পাওয়া যাবে না, আপনার আমলগুলো দেখলে প্রমাণ পাওয়া যাবে কি যাবে না? চেহারায় কখনো মানুষ চেনা যায়? মানুষ চেনা যায়? মুখ দেখে মানুষ চেনা যায়? আরে তাই যদি যেত, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাইকে ঠিকই চিনতে পারত। কথা কোন ঠিক কিনা? কারণ আব্দুল্লাহ বিন উবাইয়ের চেহারা কি খারাপ ছিল? হ্যাঁ, আব্দুল্লাহ বিন উবাইয়ের যে চেহারা ছিল ওই চেহারা বাংলাদেশে কারো নাই। তার দাড়ি ছিল বড়। এদিকে দিয়ে দিতে কি হয়েছে? ওতে এদিকে শর্ট দিয়ে দিতে, এদিকে দিয়ে দেন, সমস্যা কি? অনেক লোকজন আসতেছেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন উবাইয়ের চেহারা দেখলে চেনা যায় নাই। বর্তমানে বাংলার জমিনে আব্দুল্লাহ বিন উবাই আছে না নাই? এই গত কয়েকদিন আগের ঘটনা। সুন্দর কায়দায় সাইনবোর্ড লাগায়ে মামুনুল হককে গ্রেফতারের দাবি করেছে আলেম। মাথায় টুপি, মুখে দাড়ি, বসে মামুনুল হককে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। মামুনুল হককে এখন গ্রেফতার না করলে বাংলাদেশে তারা আন্দোলনের ডাক দেবে। অথচ মামুনুল হকের ডাকে সাড়া দিয়ে তাজা প্রাণ নষ্ট হয়ে গেল 19টা। কথা কোন ঠিক কিনা? মামুনুল হক কি বর্তমানে খারাপ কথা বলেছে? মামুনুল হকের আন্দোলন কি নিয়ে? তেলের দাম কমাও এই নিয়ে। আমার আপনার আন্দোলন কি নিয়ে? ক্ষমতার থেকে নামো এই নিয়ে। আমার আপনার আন্দোলন ওই কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে। কথা কোন ঠিক কিনা? ওই কাফেরের বিরুদ্ধে আমার আন্দোলন। যেই কাফের গুজরাটে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছে, যেই কাফের বাবরি মসজিদকে ধ্বংসের জন্য পায়তারা করেছে। কথা কোন ঠিক কিনা? যেই কাফের এখনো পর্যন্ত মুসলমান খেদাও আন্দোলন করতেছে ভারতের মধ্যে বসে, ওই কাফের বেঈমানকে বাংলার জমিনে আমরা আসতে দেব না। কারণ যার হাতে মুসলমানদের রক্ত ঝরে ওই ব্যক্তি কখনো মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আসতে পারে না। ঠিক কিনা? আরে পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হয়ে আমার দেশে আসবে, এতে আমার সমস্যা থাকার কথা না। কূটনৈতিক সম্পর্ক তৈরি হোক, এটা আমরাও চাই, কিন্তু আমরা কোন কসাইকে মুসলমানদের রক্তে রঞ্জিত করে যেই কসাই, ওই কসাইকে বাংলার জমিনে মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে যারা রক্তাক্ত করেছে তারা কখনো মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না। চাকরি করো, আজকে চাকরির দোহাই দিয়ে যারা আমার মাদ্রাসা ছাত্রের বুকে গুলি করেছো, আল্লাহর কাছে বিচার দিলাম। কার কাছে? আল্লাহর কাছে বিচার দিলাম। তোমার ওই চাকরির মুখে লাথি মারি, যে চাকরি আমার ঈমান নষ্ট করে দেয়, আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি করতে বাধ্য করে, লাথি মারে তোমার চাকরির কপালে। কথা কোন ঠিক কিনা? ওই চাকরির দোহাই দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবা না। কথা কোন ঠিক কিনা? এখন এই আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা কাফারু, কাফের হলো তারা, কাফের হলো তারা ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আল্লাহ বলেছেন আল্লাহর রাস্তায় আসতে বাধা দেয় যারা, কাফের হলো তারা। আল্লাহর রাস্তায় আসতে বাধা দেয় যারা, কাফের হলো। এখন আল্লাহ বলেছেন আদাল্লা আমালাহুম,
আমি এই শব্দটা পড়ে অবাক হয়ে গেলাম। কাফেরদের আবার আমল নামা কিসের? কাফেরদের কোন আমল নামা আছে? মনে করেন যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, যারা হিন্দু, মানে এক কথা মুশরিক, যারা আল্লাহর সাথে শরিক করে, আচ্ছা এদের কি কোনো হিসাব হবে? এদের তো কোনো হিসাব হবে না, ও তো বিনা হিসাবে, বিগয়রি হিসাব। কোরআনে বলা হয়েছে বিগয়রি হিসাব। এদের কোনো হিসাব নাই, এদের কোনো আমল নামা নাই। যেমন আপনি 1 টাকা দান করলে আপনার আমল নামায় সওয়াব লেখা হয় নাকি হয় না? আচ্ছা আমাদের সুকুমার দা যদি আজকে মাদ্রাসায় দান করে, ওর কি কোনো সওয়াব হবে? সওয়াব হবে না। কেন? কারণ ওর তো কোনো আমল নামাই নাই। সওয়াবটা লিখবে কোন জায়গায়? কথা বোঝেন নাই? আপনি যদি বাংলাদেশের নাগরিক না হন তাহলে কিসের কাগজপত্র আপনার? আবার আপনি যদি এদেশের নাগরিক হন তাহলে আপনার কাছ থেকে কাগজ চাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি নাগরিকই না হন কিসের আবার আইডি কার্ড? কথা ঠিক কিনা? তো যারা কাফের এদের কোনো আমল নামাই নাই, কিন্তু আল্লাহ বলেছেন আদাল্লা আমালাহুম, ওদের আমল নামাকে আমি আল্লাহ নষ্ট করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এই কথা কেন বললেন আল্লাহ? আমরা জানি ওদের কোনো আমল নামা নাই, ওদের কোনো ভালো মন্দের কাগজপত্র নাই। যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, নবীকে নবী বলে স্বীকার করে না, স্বীকার করলেও যারা আমল করে না, এদের তো কোনো আমল নামা থাকবে না, এদের কোনো হিসাব নিকাশ হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে যখন বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করাবে, তাদের তো ডাকা হবে না। এই কারণে ডাকা হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলল তোর কোনো আমল নামা নাই, তোর কোনো হিসাব নিকাশের তো কোনো প্রয়োজন নাই। হিসাব হবে তার চাকরি আছে যার। ঠিক কিনা? আরে তোমার যদি খতিয়ানের নামই না থাকে তোমার আবার হিসাব কিসের? কথা ঠিক কিনা? আমার চাকরি আছে এজন্য আমার হিসাব আছে। আমি চাকরি করি, দুর্নীতি দমন কমিশনের লোক আমার পিছনে লেগে আছে। আমার যদি চাকরি বাকরি না থাকে কিসের আবার দুর্নীতি দমন কমিশন? কথা কন ঠিক কিনা? আজকে আপনি চেয়ারম্যান হয়েছেন, কয় টাকার মালিক হয়েছেন, আপনি যদি চেয়ারম্যানের খাতায় না থাকেন, সাধারণ মানুষের কাছে কিন্তু দুর্নীতি দমন কমিশনের লোক থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা যেহেতু আমল নামাই নাই, আমরা কাফের বেঈমান বলতে যাদেরকে বুঝি, আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাবের মতো কাট্টা কাফের, তৎকালীন সময়ে আল্লাহর কোরআন মানে নাই, নবীর সুন্নাত মানে নাই, আমার নবীকে স্বীকার পর্যন্ত করে না। কিয়ামতের কঠিন ময়দানের বিচার বিবেচনা যাদের মধ্যে নাই, ওদের তে কোনো হিসাবই হতে পারে না। তাহলে ওদের কেন আমল নামার কথা বলা হচ্ছে? এই জায়গায় আমি তাফসীর দেখে অবাক হয়ে গেলাম। আমল নামা তাদের ব্যাপারে বলা হচ্ছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে শুধুমাত্র কাফের তারা নয় যারা শুরুতেই ঈমান গ্রহণ করে নাই। কাফের এমন মুসলমানদের মধ্য থেকে অনেক মানুষ আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে দেয় না, আল্লাহর পথে আসতে চায় না, আল্লাহর পথে নিজেকে শামিল করে না। এরকম কিছু কাফের আছে না? না, মুসলমানদের মধ্যেও কাফের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী আমার বলেন মা আমানা বিল কোরআন, ওই ব্যক্তি কোরআন বিশ্বাস করে না, মানিস্তাহাল্লা মাহারিমাহু, আল্লাহ কোরআনে পাকের মধ্যে যেইগুলোকে হারাম করে দিয়েছে ওই হারামগুলোকে যারা আমল করে না, বরং হারামকে না মেনে হালালকে না মেনে হারামগুলো যারা মেনে নেয়, ওই সমস্ত লোকেরা কখনো মুসলমান হতে পারে না। তাহলে মুসলমানদের মধ্যে কাফের আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন এখানে আদাল্লা আমালাহুম, আল্লাহ বলছে ওদের আমলনামা নষ্ট করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। কাদের আমলনামা? মুসলমান নাম নিয়ে যারা কাফেরদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করেছে। আমাদের জমিনে মুসলমান আছে না নাই?
কিন্তু মুসলমান হয়ে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চাই না এমন মানুষ আছে না নাই? মুসলমান হয়ে মসজিদে যায় না এমন মানুষ আছে না নাই? মুসলমান হয়ে ইসলামী আন্দোলন করে না এমন মানুষ আছে না নাই? মুসলমান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক এটা চাই না এমন মানুষ আছে না নাই? তাহলে আবু জেহেল কাফের কেন হলো? আবু জেহেল কাফের হয়েছে এই কারণে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে দেয় নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আমল হোক এটা আবু জেহেল চাই নাই। আবু জেহেল তার ক্ষমতা চেয়েছে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চাই নাই। এই কারণে যদি আবু জেহেল কাফের পরিণত হয়, এখনো পর্যন্ত বাংলার জমিনের কথা বলি, বাংলার জমিনে তখতে তাউজে বসে বাংলার জমিনের ক্ষমতায় বসে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক এইটা চাই না এমন মুসলমান আছে না নাই? বাংলার জমিনে কোরআনে পাকের আইনে রাষ্ট্র পরিচালনা হোক এমন আইনও চাই না এমন কিছু হাজী সাহেব আছে না নাই? এমন কিছু নামাজি আছে না নাই? যারা মুমিনের বুকে গুলি চালায় এমন মানুষ আছে না নাই? চাকরির সুবাদে হোক দলীয় সুবাদে হোক ইমানদারের বিরুদ্ধে দাঁড়ায় যায়, বাইতুল মুকাররমের মসজিদে নামাজ পড়ে মুসল্লিদের উপরে আঘাত করে এমন কিছু মুসলমানের বাচ্চা আছে না নাই? নিজেদেরকে লিডার বলে দাবি করে, নাম হলো মুজাম্মেল হোসেন। কি হোসেন? ও তো নারায়ণ সুকুমারের মতো নাকি? মুজাম্মেল হোসেন কি নাম? মুসলমান না হিন্দু? আরো জোরে বলেন। কিন্তু আমার নবীর সুন্নাত দাড়িকে এরকম টেনে ধরেছে। ফেসবুকে দেখেন নাই? দেখেন নাই? ছাত্রলীগের একজন কর্মী, ছাত্রলীগের একজন, আমি নাম ধরে বলতেছি, ছাত্রলীগের একজন কর্মী এক আলেমের দাড়ি টেনে ধরে তাকে ঘুষি মেরেছে। বলেন আল্লাহর নবীর সুন্নাতকে অপমান করা হয়েছে না হয় নাই? আরো জোরে বলেন হয়েছে না হয় নাই? এই এলাকার ছাত্রলীগের কর্মী যারা আছো তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি আমরা, কিন্তু তোমরা যদি নবীর সুন্নাতকে অসম্মান করো, নবীর সুন্নাতকে অবজ্ঞা করো, তোমাদেরকে গুনার কোনো সময় আমাদের থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর